লাগিবাস দেখা দেখি চাষ। আসলে বকচর আর শিয়ারা যখন হাতে অস্ত্র পিঠে বুকে মারে ইয়া হাসান ইয়া হোসেন, তখন এই মুসলমানগুলো দেখে সত্যি হোসেনের ভক্ত এরা, এদের ভিতরে বিরাট একটা ভালোবাসা প্রেম আছে। ওরাও যেহেতু খিচুড়ি খায়, চলো হোসাইন শহীদ হয়েছিল এই মাসে, আমাদেরও খিচুড়ি খেতে হবে। মহরমের 10 তারিখে সভা না, সমিতি না, আলোচনা না, খতমে করার না, কিচ্ছু না, শুধু দেখো খিচুড়ি রেন্নে রেদে বাঁশবাগানে এখানে সেখানে আমবাগানে খিচুড়ি নাচ। কি ব্যাপার? আজকে মহরম। হাদিস শরীফে কোথাও তো বলা নেই এটা মহরম। হাদিস শরীফে বলা আছে মাসটা মহরম, কিন্তু দিনটা আশুরা। কোন একটা শিয়াকে বলবেন তো যে তোমরা এই দিনটাকে আশুরা বলো, লেটকে মেরে ফেলে দিলেও বলবে না। কেন বলবে না? না আশুরা বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা বলা যাবে না, কখনো বলবে না। ওরা বলবে মহরম হচ্ছে আজকে। আর ওইসব দেখে দেখে সেই খিচুড়ি আশুরার তারিখে মুসলমানদের সংসারে বিনা লাইসেন্সে ঢুকে গেছে। আর এই যে কতদিন যাবে ছাড়াতে তার কোনো ইয়াত্তা নেই। ওই তারিখে যদি খেতে হয় তা তুই বিরিয়ানি খা, তোর বাপ জ্যান্ত হয়েছিল ওই তারিখে। যদি খাতি হয় তো পোলাও খা, তোর নবী মুসা উদ্ধার হয়েছিলেন ওই তারিখে, তাই না? এই তারিখটা তো দুঃখের তারিখ নয়। ইমাম হোসেন শহীদ হচ্ছেন 62 হিজরিতে, আর এই তারিখটা আশুরা, রহমত, বরকতার, ফজিলতের কথা রাসূলুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন তো সেখান থেকে আরো 52 বছর আগে। নবী ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে, আর হোসেন শহীদ হচ্ছেন কত হিজরিতে? 62 হিজরিতে। তাহলে আশুরার রহমত, বরকতার, ফজিলতের কথা তো হাদিসে আছে। এবারে যদি বলি হযরতে আদম নবীর তওবা কবুল ওই তারিখে, আদম নবীর জিন্দা হওয়াটা ওই তারিখে, ইউসুফ নবীর কুয়া থেকে উদ্ধার হওয়াটা ওই তারিখে, ইউসুফ নবীর বাপার ভাইদের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা ওই তারিখে, হযরত দাউদ নবী আলাইহিস সালাম আল্লাহ রহমত পাওয়ার তারিখটা ওই তারিখে, হযরত ইউসুফ নবীর মাছের পেট থেকে উদ্ধার হওয়াটা ওই তারিখে, হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ জালেমদের হাত থেকে উঠিয়ে চতুর্থ আসমানে নিয়ে গেলেন সেটা ওই তারিখে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন ওই তারিখে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছিলেন ওই তারিখে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের সেই রোগ শোক থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন ওই তারিখে। এ তো আমি সংক্ষেপ করলাম, এরপরে এখনো প্রচুর ঘটনা আছে। তাহলে এতগুলো যা বললাম আর যা বাকি আছে, এগুলো দুঃখের না আনন্দের? জোরে বলেন। আনন্দের। এই আনন্দের কথাগুলো এক পাল্লায় দেন, এক পাল্লায় দেন। আর হযরত হোসেন শহীদ হয়েছেন, এটা দুঃখের। এটা দুঃখের। হোসাইনের শাহাদাতকে পৃথিবীর কোনো মুসলমান বলবে না যে যারা হোসাইনকে মেরেছে তারা ঠিক করেছে। কোন মুসলমান কথা কখনো বলবে না। কেন না? হোসাইন নিষ্কলুষ চরিত্রের নওজওয়ান জান্নাতি, এতে কোনো মুসলমানের সন্দেহ করার জায়গা নেই, কোনো সন্দেহ নেই। হোসাইন জান্নাতি, এবং তিনি তার জীবদ্দশাতে একক তো নামাজ কাজা করেছেন এর কোনো প্রমাণ নেই। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলাম মেনে চলা মানুষ উম্মতে মুহাম্মাদীদের ভিতরে খুব কমই আছে, খুব কমই আছে। এমন সৎ, এমন নিষ্ঠাবান, এমন আদর্শের মানুষকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তারা নিশ্চয়ই কাজটা ভালো করেনি, মারাত্মক অন্যায় তারা করেছে। এবারে যদি আমি জানতে চাই যে ইসলামে কোনো মানুষ মরে যাওয়ার পরে শোকতাপ করাটা কি ইসলামে বৈধ আছে? শোকতাপ করা, বুক চাপড়ানো, চুল ছেঁড়া, হাউতাস করা ইসলামে সুন্নত নাকি? কি একটা হতে পারে? কঠিন হারাম।
মাঝে মাঝে, তবে আগে আল্লাহর রহমতে আগের চাইতে এখন কমে গেছে। ছোট বয়সে দেখতাম ওই কেউ মারা টারা গেলি না, আর যদি 6-7টা মেয়ের বাপ হয় তাহলে আর কোনো কথা হবে না। সকিনা এসে প্রথমে কাঠ জ্বালাবি চুলোয়, সকিনা কেঁদে কেঁদে হেঁপকে গেল, এবারে বসে থেকে গল্প গুজব হচ্ছে। তারপর রহিমা আসবে, রহিমা এসে পাঁচিলির ভেতরতে ঢুকতে ঢুকতে সকিনা আবার ইঞ্জিনি তেল দিয়ে নতুন করে সে স্টার্ট দেবে, দেয়াইবার 2 বুলে গেল। এবারে এরা দুটো কেঁদে কেঁদে হেঁপকে গে খানিকটা বলে, তোর কচি কি করতেছে, তুলো ভাই আসেনি কেন? তার দেশে পাট ধরছে, পাট পাকাটি নিয়ে ব্যস্ত খুব। তার দেশে রফিকুল আসেনি কেন? তার মানে ছোট বোনির বর। তার দেশে না, সে ছোট চাচার শরীর খারাপ বলে সে আর আসতে পারেনি গো। কেঁদে টেঁদে মোটামুটি 1 চক্কর পার করে এবার পুরো সংসারে গল্প হচ্ছে, বলে মনে হচ্ছে ওর বাপ জানতো হয়ে গেল। এই যন্ত্র করতে করতে এইবার হাসিনা এলো, হাসিনার দেখে এরা দুটো আবার ইঞ্জিন ম্যানে তেল দিয়ে লেগে গেছে। আর ওদিক ইঞ্জিন মেলতে লাভ মেরে এসি ও বুড়ে বলে 3টে গলা জড়িয়ে গিয়ে ওর ঠেলে যাচ্ছে, ওর ঠেলে যাচ্ছে, মনে হচ্ছে কান্নার কম্পিটিশন। এসব কি ধ্যান আছে হচ্ছে না ইয়ার কি হচ্ছে? মরা বাপটার শুইয়ে রেখে তোর যদি বাপের প্রতি এত দয়া মায়া থাকে তা তুই সংসার পেলে এখানে থাকিস না কেন 3 সপ্তাহ? কেউ তো তোর বারণ করিনি, কেন থাক পড়ে। মরে যাওয়ার পরে দরদ উদলে উঠতেছে, প্রচুর দেখেছি তো। বুড়ো বাপটার পায়খানা পরিষ্কার করার লোক হয় না, মরে যাওয়ার পরে এবার কান্নার রোল শুনলি মানে। তার মানে কেঁদে কেঁদেই পাবলিককে দেখাতে হবে যে আমরা বাপের কত যত্ন করতাম, কিন্তু জীবদ্দশায় যত্ন করার লোকের অভাব রয়ে গেছে। এইগুলো এই ধ্যানাসিগুলো আগের চাইতে যেন একটু কম্পানা হয়েছে মনে হচ্ছে। এই ধ্যানাসি একদম পুরো তুলে দিতে হবে, করে ফাড়ালি না, কাঠের চালানোই সব গালের ভেতর ঢুকে দিতে হবে। এখনো জাহিলিয়াতের যুগ। হ্যাঁ, বাপ মারা গেছে, তোমার কষ্ট হচ্ছে মনে, আমরাও জানি বাপ মরে গেলে কষ্ট হয়। এনে বস, চোখ দিয়ে পানি পড়ুক, যেন আওয়াজ না হয়। আওয়াজ হলে একদম গলায় পা দেবো। কান্নার সবচেয়ে বড় লক্ষণ চোখের পানি। চোখ দিয়ে পানি পড়ুক, আল্লাহর কাছে দোয়া কর, ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত কর, যেটা কাজে আসবে তোর আব্বার। হাঁ করে পাশায় বাঁশ দিয়ে চিৎকার করে ওদের কোনো কাজে আসবে না, বরং আরো মৃত ব্যক্তিটা কষ্টই হবে, আল্লাহ নারাজ হবেন। জাহিলিয়াতের যুগে না, এই মানুষ মরে গেলে কান্নাকাটি করার জন্য লোক ভাড়ায় আনতে হতো। আমি আর কি করছি না, বলো, সিরিয়াস কথা বলছি। আইয়ামে জাহেলিয়াতে মক্কা মুআজ্জামাতে রাসূলুল্লাহর জন্মের আগে বা জন্মের সময়েও এইরকমই প্রচলন ছিল। বাড়ি সৌরটা মরে গেছে, এখন ছেলে একটা বউ একটা, এখন বউটা যে একটু গলা চিরকে কাঁদবে, তার আমার 9 মাস বাচ্চা পেটে, সেও ঠিক জোরে কাঁদতে পেতেছ না। কারণ এই অবস্থায় যদি সৌরির কবর দেওয়া হয়, গ্রামের লোক কি বলবে? যেটা সৌরটা মরল কিন্তু একটু কান্নার আওয়াজ নেই, একটু কান্নার আওয়াজ নেই। তখন আবার ভাড়া করে লোক আনা হতো। বাড়ি যদি কাঁদার লোক কম থাকে বা না থাকে, তাহলে লোক ভাড়া পাওয়া যেত, তাদের ডেকে আনবে। এবার তাদের চুক্তি হবে কতক্ষণ কানতে হবে আর কত জোরে কানতে হবে। ওরা হয়তো বললো সেই মাটি হবে বেলা 4টের দিকে, তা তুমি 2টোর দিক থেকে কাঁদবা, 2 ঘন্টা কেঁদে দিতে হবে। তাহলে তার আওয়াজ কত হবে? তাহলে তো 50-60টা লোক তো হবে নি, ওই 60টা লোক শুনতে পেলে হবে। ভলিউমের উপরে আর টাইমের উপরে আবার রেট হবে। যেই পরিমাণ কান্না আর এইরকম জোরে কান্না, এত সময় ধরে কানতে হবে। তাই তো বললো তোমার 10 টাকা দেবো। এইবারে কান্না শুরু। আর কান্না বলো ঠিক একাকি দিয়ে পোষায় না। ওর একটা দল ছিল, ওই কীর্তন করে যেরকম দেখেননি, ও তো 24 ঘন্টা চালাতে হবে। এক দল কেঁদে বসবে, আর এক দল শুরু করবে, তাই না? এই যে 2 ঘন্টা কানতে হবে, কিন্তু একটানা কানতে হবে, কোনো ফাঁক দিলে হবে না। তো ওরম 2-3 জন এসে কান্না লাগিয়ে দিলেন, শুধু চিৎকার করে কান্না হবে। তা কখনো কখনো কান্নার রেটও তো টাকা পয়সা না। কেউ হয়তো বললো আমি তোমার 2 কেজি গম দেবো, 3 ঘন্টা কানতে হবে। কেউ হয়তো বললো 4 কেজি চাল দেবো, 5 ঘন্টা কানতে হবে। তা এবার কান্না শুরু হয়ে গেল। ও বাপরে, তুই চলে গেলি, কবে আসবি আবার? শুরু টুরু করে ওই 4 কিলো ধান দেবে বলেছে, সরু ধান দেয় কি মোটা ধান দেয়, ওই শুরু করে করে কান্না। বুঝতে পারি, বলিস তো 4 কিলো চাল দেবে, সেটা সরু চাল দেবে না মোটা চাল দেবে?
শুকনো চাল দেবে না শক্ত চাল দেবে, ভিজে চাল দেবে না কি কড়কড়ে দেবে, ওই ওই শুরু করি লোকে কারা বসে। তাদের ধারণা ছিল এটাই যে যদি সৌদ সাউরি বাপমা মরেছে, আমরা যদি জোরে চিৎকার করে না কাঁদি, তাহলে আমার এই বাপমা দেশের লোক বলবে এরা বাপমারে যত্ন করতো না। তো কেঁদে কেঁদে দেশের লোকের বুঝিয়ে দিতে হবে যে বাপমারে আমরা খুব যত্ন করতাম। অন্ধকার অজ্ঞতার যুগে এইগুলো ছিল। আজকে আর ভাড়া করে আনে না বটে, কিন্তু নিজেরা নিজেরা যা কাঁদে, লোকে হয়তো আবার এর গা ভাড়া করলে যে কেন, তবে কান্নাটা বেশ ভালো জমবে যদি মরা লোকটা 6-8টা মেয়ে থাকে। এমনি বৌমা 6টা থাকলে খুব একটা কাঁদবে না, কারণ সকাল সন্ধ্যে চাকর দ্বিতীয় তো খুব ঝামেলা। ও চলে গেছে মানে বেশিরভাগ বৌমা বলো যাক। আমি বলছি মানুষ মরে গেলে আপনি অবশ্যই কাঁদতে পারেন, আপনার চোখ দিয়ে পানি ঝরতেই পারে, চোখের পানি ঝরানো কেউ অন্যায় বলবে না, কেউ খারাপ বলবে না। হাউতাস করা, চিৎকার করা, আর্তনাদ করা, চুল ছেঁড়াছেড়ি করা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের দুইজন কি গোটা দুনিয়ার মুসলিম সমাজ আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মহব্বত করি, আমরা তাদের ভালোবাসি। তারা যে শুধু রাসূলুল্লাহ নাতনি বলে নয়, তারা ইসলামটাকে 16 আনাই মেনে চলতেন, ইসলামটাকে পরিপূর্ণরূপে তারা মেনে চলতেন। হযরতে হুসাইন জীবনে নামাজ কাজা করেননি, হুসাইনের দ্বারা জীবনে কেউ প্রতারিত হননি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গরীবতার সঙ্গে হালাল রুজির উপরে জীবন যাপন করতেন, নামাজের জামাত কখনো পরিত্যাগ করতেন না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। আর এমন একজন নীতি আদর্শের মানুষের ইন্তেকাল হয়ে যাওয়াটা গোটা দুনিয়ার মানুষের কাছে বড় দুঃখের, বড় বেদনার। কিন্তু এই বেদনা তো বুকের ভিতরে চেপে রেখে চোখের পানি ফেলেও তো হুসাইনকে কবর দিতে হবে। কবর দিতে হবে না? মহব্বতের তোড়ে যদি ধরে রাখতে হতো, তাহলে রাসূলুল্লাহর সাহাবীগণ কখনোই তাদের প্রাণের চেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবরে শোয়াতেন না। জানা আছে রাসূলুল্লাহকে যে কবরে শুইয়েছিলেন, ওই কবরে কাফন মুড়ি দিয়ে রাসূলুল্লাহকে যখন শোয়ানো হচ্ছিল, পিঠের তলায় কি কোনো বিছানা টিছানা কাঁথা টাতা বিছানো ছিল? কাঁথা? আপনি আপনার আব্বাকে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কোন কলমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, কত নম্বর কলমা? মাশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, মনে রাখো আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেওয়ার জন্য আমাদের কয়েকটা বাক্য আমরা শিখেছি কোরআন হাদিস থেকে। প্রথমটাকে বলি কলমা তাইয়্যিবা, দ্বিতীয়টাকে বলি কলমা শাহাদাত, তৃতীয়টাকে বলি কলমা তামজিদ, চতুর্থটাকে কলমা তাওহীদ, পঞ্চমটাকে বলি কলমা রদ্দে কুফারা, 6 নম্বরকে আমরা বলি আপনার ঈমানে মুজমাল, 7 নম্বরটাকে আমরা বলি ঈমানে মুফাসসাল। তাহলে ইসলামের একত্ববাদের এই আকীদাকে বিশ্বাস করার জন্য 1 থেকে 7টা কলমা আমরা পড়ি। আর এই 7টা কলমা পড়া আমার জন্য ফরজ, এই 7টা কলমা মুখস্থ করা আমার জন্য ফরজ, এই 7টা কলমার মানে জানাটাও আমার জন্য ফরজ। মানে জানাটাও মানে জানা বাহ, এই ইমানটা একটু পাকা বানালে মানে জানাটাও ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বললেন, আমি বললাম তুমি হিন্দু না মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ? বললাম আমি মুসলিম। আমি বললাম তুমি মুসলিম, তা প্রথম কলমা পড়ো দিন। বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম ভাই, তা তুমি এই যে আরবি বাক্যটা পড়েছো, এই বাক্যটা পড়ে কি বুঝেছো একটু বলো। ইমান কোথায় থাকে? হেঁটে হয়ে থাকে না পাশায় থাকে? ইমান বিশ্বাস থাকার জায়গা অন্তরে, কলব, তাই না? কলবের উপরে থাকে। তো কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটার মানে মতলব যতক্ষণ না বুঝবে ততক্ষণ কি অন্তর স্পর্শ হবে? অন্তর। সুতরাং ইমানদারের জন্য শুধু কলমা পড়া শর্ত না, সেই সঙ্গে সেটা বুঝ পার করাও শর্ত। যদি না বোঝে তাহলে ওর অন্তরে যাবে না, কলমা ঠোঁটে থাকবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের অপর একটা জায়গায় বলেছেন, আল ঈমানু ইকরার বিল লিসানি তাসদীক বিল জিনানি আমাল বিল আরকানি। হে আমার প্রিয় সাহাবীগণ, আমি রাসূল তোমাদিগের জন্য বলছি, ঈমানের প্রথম স্তর হলো মুখে উচ্চারণ করা, ঈমানের দ্বিতীয় স্তর হলো অন্তরে বিশ্বাস করা, ঈমানের তৃতীয় স্তর হলো মুখে যেটা বলেছে অন্তরে যেটা বিশ্বাস করে নিয়েছে ওই বিশ্বাস অনুযায়ী তাকে কাজ করে দেখিয়ে দেওয়া। তাহলে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা আর বিশ্বাস অনুযায়ী কাজ করে দেখিয়ে দেওয়া, এই তিনটে যে লোকের ভিতরে বিদ্যমান ওই লোকটাই হলো মুমিনে মুকাম্মাল, পরিপূর্ণ ঈমানদার। মুখে আপনি কলমা পড়ছেন আরবিতে, কিন্তু যতক্ষণ মানে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে বিশ্বাস জন্মাবে না। বিশ্বাসটা কি ঠোঁটে থাকে? বিশ্বাসটা অন্তরে থাকে। এদিকে বিয়ে শাদী হয়, বেতে আমাদের ওদিকে যেটা হয়, প্রথমে মেয়ের কাছ থেকে ঘুরে এসে উকিল ছেলের হাত ধরে বলে আনকাহতুকা মি মুআক্কেলাতি, একবার আরবিতে হলো, আবার উর্দুতে হয় मैंने अपने মুআক্কেলা হয়ে গেল, তারপর আবার বাংলায় হয়। তিনটে পড়ায় না, আরবি, উর্দু, বাংলা। এখন ধরেন ইমাম সাহেবটা একটু লেখাপড়া কম জানে, সে বেচারা আরবিতেও পড়ায়নি, বাংলায়ও পড়ায়, এই আপনার উর্দুতেও পড়ায়নি। এদিকে 3 বার পড়ায়, বাংলা উর্দু, আর বাহ এদিকেও 3 বার পড়ায়, আরবি বাংলা উর্দু। এখন ইমাম সাহেবটা একটু লেখাপড়া কম জানে বলে সে উকিলের হাত ধরে বাংলা আমাইলি বলে দিলে, আঙ্গার রুল কুদ্দিসির মেয়ে রচনা রাখে তোর সঙ্গে বেঁধে এলুম, কবুল? তা ছেলেটা বললো হ্যাঁ আমি কবুল করলুম। উর্দু বলিনি, আরবিও বলিনি, বে হবে? বে বাহ। এখন দেখেন ইমাম সাহেবটা একটু যেন একটু হিবুতে ওটাই ও এরাম বললো, আঙ্গা গবুরির মেয়ে মোনারার সঙ্গে তোর বেঁধে দিল, হাত ধরে বলেছে, ও উকিল বরের হাত ধরে বলেছে, বর কিচ্ছু বলেনি, চুপ করে দেয়। তার মানে হয়তো বরের বলার টাইমও দেয়নি, বলে 2-3 মিনিট পরে আল্লাহ বলে দোয়াদানি করে চলে গেছে। বে হবে? বে 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 হবে। যদি কোনো ছেলে তার বিয়ে পড়াবার সময় তার বিয়েটা পড়িয়ে দেওয়া হয়, যদি বলে বিয়ে করব না তাহলে হবে না, যদি চুপ করে থাকে বেজায়েজ, যদি হাসে বেজায়েজ, যদি কাঁদে বিয়ে জায়েজ, শুধু যদি বলে বে করব না তাহলে বে হবে না। মেয়ের কাছেও এজেন্ট নেওয়ার সময় মেয়ের একটু বেশি, আমাদের দেশের ওই মেয়ের কাছে যখন বলতে যাওয়া হয় যে অমুক গ্রামে অমুকের পুত্র অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে আপনার সহিত এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমার সহিত বিবাহ করতে এসেছে, এই বিয়েতে সম্মতি দিয়ে তুমি আমাকে উকিল নিযুক্ত করো, এটা বলা হয় না? মেয়ে যদি সেখানে হাসে কাঁদে চুপ করে থাকে, কিচ্ছু বলার দরকার নেই, আপনি চলে আসুন, তার মনের মত আছে, বুঝতে পারেননি? শুধু যদি বলে ও ছেলে একটু টারাবেন আমার মত নেই, তাহলে বিয়ে হবে না। না ছেলে না আছে হাজি সাহেব মানুষ, উনি উকিল হবে। এখন যে মেয়েটা দেখিয়েছিল বেদ দিন সে মেয়ে না দিয়ে যদি অন্য মেয়ে দেয়, আমার কথা বলা যায়নি, আর এক ঝালা হয়ে যাবে। যার জন্য বিয়ের উকিল সাক্ষী সবসময় মেয়ের আপনজন হতে হবে। এখন আবার রেওয়াজ হয়ে গেছে এ পক্ষের একজন
এ পক্ষের একজন ও পক্ষের একজন, না হলে আর হবে না। এটা আমার মতে ঠিক না। মেয়েটার যখন শনাক্তকরণ, এটা কোন মেয়েটা না এই মেয়েটা তুমি জানো না? তো আমি চিনি না। তো তা তুই উকালতি করতে এইছিস, উকিলি সাক্ষী হয়েছিস, যারা যদি মেয়ে ঘুরিয়ে দেয় তাহলে তোর কপালে তো মুসিবত আছে। কাছাকাছি লোক। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, ও আল্লাহর বান্দা মনে রাখুন, ইমাম সাহেব অল্প শিক্ষিত হওয়ার কারণে শুধুমাত্র বাংলাতেই বলেছে, ইংরাজি উর্দু বলতে পারিনি, আরবিতে বলতে পারিনি, একবারের শুধু বাংলায় বলেছে। ছেলেটা বলল আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, বিয়ে জায়েজ হয়ে গেল। জায়েজ জায়েজ জায়েজ। এবারে যদি ঘুরিয়ে বলি, আমাদের দেশে একজন ইমামতি করতে এসেছে, ও বেচারা উর্দু জানে না, বাংলা জানে না, সে বেচারা শুধুমাত্র আরবিটাই জানে। এখন বিবাহ দেওয়ার সময়তে উনি উকিল হয়ে বরের হাত ধরে আরবিতেই বলে দিলেন, আনকাতুকা মিম মুআক্কালাতি আল মুসাম্মাদ জুবাইদা খাতুন বিনতে আব্দুর রহমান বিনতে ইবনে উবাইদুল্লাহ গাজী বিওয়াজি সাদাকিল মালুম। ছেলেটা বলল কাবিলতু। উনি আল্লাহুম্মা আমিন বলে দোয়া করে দিলেন। বিয়ে শাদী সব হয়ে গেল। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বলো বলো, ও যখন আরবিতে বলেছে তখন তুমি কি বুঝেছো? শুধু আরবিতে বেপরিয়ে ছেড়ে দিয়েছে, বউটো সব গাড়িতে তুলে দিয়ে চলে যাবে। আমি ছেলের জিজ্ঞেস তো ভেড়া, ও লোক তো আরবিতে বেপরে গেছে। তুই আনকাতুকা মিম মুআক্কালাতি আল মুসাম্মাদ সাম্মাদ কি বলতে হলো, কিছু বুঝেছিস? তাহলে খোদার কিরে কিচ্ছু বুঝতে পারিনি, আমি আরবি পড়তে তাই পারিনি, আর কি বুঝবো বলদিন দেখি। তা তুই কবিল তুই বললি, তাহলে ওই বলতে বলিস তাই বললাম। বে হবে বে বে কখনোই হবে না, কারণ বিয়ে হলো শপথ পড়ানো, আর নিকাহ আখদুল, বিবাহ একটা গিরো দেওয়া, ছেলে এবং মেয়ে দুইজনের শপথ বাক্যের গিরো দিয়ে দেওয়া। কিন্তু এর যে কি বলেছো তো বোঝেইনি বটে। বোঝাটা হলো শর্ত, শুধু বাংলায় দিয়ে দেবেন বিয়ে হবে। হ্যাঁ, আরবিতে বলেছেন, ও যদি বুঝে নেয় যে রহিম বক্সর মেয়ে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিচ্ছে, এই বুঝশক্তিটা আরবি ভাষায় যদি থাকে তাহলে বিয়ে যায়। কিন্তু আসলে আরবিতে কি বলেছো কিচ্ছু জানে না। এবার বুঝপাড় করার পরে চুপ করে রয়েছে, সে মশলা আলাদা। কিন্তু আসলে যদি বুঝতে না পারে, বলছি কোন ক্লাসে পড়ো, কোন ক্লাসে পড়ো, ক্লাস, তোমার নাম কি, একটু দাঁড়াবা শোনা, একটু দাঁড়াও। রবিউল ইসলাম 2তে পড়ো। আমার না পানি পিপাসা লেগেছে, গ্লাস পানি আনবা তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্পিরিট আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওর আমি কি বলেছি, এক গ্লাস। ওর কি আনার ইচ্ছা আছে না নেই? আনার ইচ্ছা, ভঙ্গিটা দেখেছেন তো, শুধু মুখ দিয়ে ফসকালি এনে দেবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কিছু বোঝা যাচ্ছে? বসো না, বস আব্বু বস। কিছু বোঝা গেছে? এইবার বোঝা গেছে। মানে বোঝার দরকার কোন জায়গায়? হ্যাঁ মারাঠি, মানে বোঝা গেছে কিনা বলেন। ঘোড়ার ডিম আজকে 700 বছর ইসলাম প্রচার করে 5টা কলমা মুখস্থ হলো না, মানে বোঝা তো দূরের কথা। মুখে শুধু আরবি কলমা পড়ার কাজ নয়, এই বাচ্চাটা পানি আনার জন্য রেডি। আমি বললেই পানি আনবে। বাংলায় বললে ছুটে যাচ্ছিল, ইংরেজিতে বলেছি এক পা তোলে না। তার মানে ওর কলবে কথাটা যায়নি, ওর অন্তরে কথাটা যায়নি, কানে গেছে, কিন্তু কানে গেলে কাজ হয় না। ইংরেজিতে যেটা বলি শোনা, শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাও নি? ওই পানি আনলে না তো। তাহলে কানই কিন্তু একমাত্র শেষ কথা নয়। ইংরেজিতে যেটা বলিস ওর কানে যায়নি, কানে গেছে কিন্তু পানি আনিনি, কারণ কলবে যায়নি। এইবারে বলেন, কলমার জানা মানে, যারা মানে জানে না তারা কোন কোয়ালিটির মুমিন আর মুসলমান? আল্লাহ ওর বলবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওর দিল কো দেড়গিই থাকবে। আল্লাহর কোনো কথাই তার কানে কানে যাবে, কলবে যাবে না। তাহলে ইমানদারের কলমাটা মুখে পড়া ফরজ, মনে বিশ্বাস করাটা ফরজ,
কাজ করে দেখানোটাও ফরজ, কিন্তু যারা শুধু মুখে পড়েছে মানে জানে না, ওরাই কচির মতন ইমানদার। ওই কচি যেরাম, রাগ করনি তো? রাগ করেছো? ঠিক আছে, না চালাক আছে। এবু হ্যালো, তো তুমি খারাপ বলতেছো, তুমি পানি এনে আমার খাওয়াবে, তাহলে আমার চাটা তুমি খাবে না কেন? তাহলে তুমি রাগ করেছো, মনে হয় রাগ করেছো? ও তাহলে আমি খেয়ে ফেলতে পারবো। এখন এক ডোক আছে, দেখ এক ডোক আছে এখনো, খাবি না তো? ঠিক আছে, বাড়ি গেলেও লাগবে, বুঝতে পারবা। সুতরাং যে কথাটা এত সময় ধরে বলার টার্গেট হলো, বিয়ে বলুন আর ঈমান বলুন আর যাই বলুন, শর্ত হলো অন্তরে বুঝবার, আন্তরিকতা। আর যতক্ষণ আপনি বাংলা ভাষায়, বাঙালির বাচ্চা বাংলা ভাষায় না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে যাবে না। যদিও আমার যোগ্যতা নেই, এতক্ষণ যে কথাগুলো আলোচনা করেছি বাংলায়, আল্লাহ যদি আমার ক্ষমতা দিতেন, এই কথাগুলোই যদি ইংরাজিতে বলতাম, পুরোটাই যদি ইংরাজিতে বলতাম, এই সূরাটা এখানে থাকতো? কখনো থাকবে না, কারণ ওর মজা লাগে না, বুঝতে পারবে না। তো বেকার শুনে কি করবে, যেহেতু বুঝতে পারছে না। বুঝতে না পারার কারণে ইংরাজি ওয়াজ যেমন আপনার কাছে পছন্দ নয়, তো কলমা কালাম গুলো বুঝতে না পারার কারণে ইসলামের গভীরতা আর ইসলামিক তাত্ত্বিক ভক্তি আর মহাব্বতটুকু আপনার বোধগম্যে আসবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিঃসন্দেহে तमाम দুনিয়ার ইমানদার মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত ভক্তি আর মহব্বতের পাত্র তিনি। তবে তার ইন্তেকালের কারণে আমরা নিশ্চয়ই কান্নাকাটি করতে পারি। আমার আব্বা, আমার আম্মা, আমার সঙ্গে হুসাইনের ইন্তেকালের দুঃখটা চাপিয়ে দিই। নিশ্চিত করে আপনি বলবেন, একদিকে রাসূলুল্লাহর হাদিসে বর্ণিত আনন্দ, আর একদিকে হুসাইনের ইন্তেকালের দুঃখ, এই দুটোর ভিতরে কোন পাল্লা আপনার কাছে ভারী হবে? দুঃখের পাল্লা না আনন্দের পাল্লা? একটু জোরে বলবেন। কারণ আনন্দগুলো নবীর জবান দিয়ে প্রমাণিত, আর এই দিনের একটা মানুষের অফাত হয়ে যাবার দুঃখ, বাস, এর অতিরিক্ত আর কিছু নয়। এখন যারা হোসাইনের প্রতি ভক্তি আর দরদ দেখিয়ে পিটি জিঞ্জির মারছে, বুকে বেলেট মারছে, পাবলিক সরাসরি সচক্ষে দেখে ভাবে হোসাইনের উপরে এদের বিরাট দরদ, তাই না? আর যারা হোসাইনকে নিয়ে রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন খতম করে মসজিদে দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদছে, ওগো আল্লাহ, এই তারিখে হযরত হোসাইন শহীদ হয়েছিলেন, এ সওয়াবটুকু হোসাইন রাদিয়াল্লাহু আনহুর রুহে তুমি পৌঁছে দাও আল্লাহ, তার রুহানি দোয়া তুমি আমার নসিবে কবুল করো আল্লাহ। মসজিদে কিংবা বাড়িতে বৃদ্ধ মানুষটা কোরআন খতম করে হোসাইনের রুহে সওয়াব রাসানি করছেন, এটা তো দেশের লোক দেখতে পায় না। আর ওখানে যখন জিঞ্জির চালায় তখন দেশের লোক। এখন মহব্বতটা জিঞ্জিরের ভিতরে না মহব্বতটা দোয়ার ভিতরে? কিন্তু মূর্খ জনগণের কাছে, মূর্খ জনগণ আমাদের এসব খুচরো পার্টি আবার দেখতে যায় ওই সব, আর ওই দেখে দেখে শুধু ফিরে আসেনি, ভেতরে করে খিচুড়িও বইয়ে এনেছে। সেই খিচুড়ি আমাদের দেশে এখন অনুপ্রবেশ করেছে। এই খিচুড়ি আর আমার জীবদ্দশায় পারাবে কেন জানি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের মোকাবেলা করার জন্য তিনি যখন মওজুদ লড়াই করিয়ে যাচ্ছেন, বেদিনদের পক্ষ থেকে ছুড়ে দেওয়া বল্লভের আঘাতে রাসূলুল্লাহর গালের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, একটা হোসাইনের শহীদ হয়ে যাওয়া কেন, 1000 হোসাইনের শাহাদাতের রক্ত যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালামের ওহদ প্রান্তরে দাঁত যে শহীদ হয়েছিল, সেই গালের এক ফোঁটা রক্ত যদি আর এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, লক্ষ হুসাইনের শাহাদাতের রক্তের তুলনায় রাসূলুল্লাহর গালের রক্তের মর্যাদা কি আল্লাহর কাছে বেশি নয়? তাহলে আল্লাহওয়ালা মানুষের বিপদ মুসিবতের কারণে যদি শোক তাপ করতেই হয়, তাহলে নবী যেদিন শহীদ হয়েছিলেন, নবীর গালের দাঁত শহীদ হলো, সেই দিন শোক করব? আমার ধারণাটা কি বা অঙ্কটা কি বড্ড ভুল হচ্ছে? হোসাইনের মূল্য তো নবীর চাইতে বেশি না। নবীর এক ফোঁটা রক্ত লাখ হোসাইনের চাইতে বেশি মূল্যবান। তাহলে নবীর রক্ত ঝরল যেদিন, সেদিন ওদের একটু বলবে, দেখবেন দিনে যে ওহদ যুদ্ধের রক্ত ঝরার দিন একটু তোমরা মাতম করো, ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে। করবে কোনোদিন? কোনোদিন? যদি শোকতাপ করতেই হয়, তাহলে রাসূলুল্লাহ তো 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, সেই দিক শোকতাপ করা যেত। হায়রে পোড়া কপাল, তারা নবীর ইন্তেকালে তাদের কিছু এসে যায়নি, নবীর দাঁত শহীদ হলো তাদের কিছু এসে যায়নি। আবু বকরের মতন জলিলুল কদর সাহাবী ইন্তেকাল করলেন, তাদের কিছু এসে যায়নি। হযরত ওমরের মতো ব্যক্তি আবু লুলুর ভোজালির আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন, তাতে তাদের কিছু এসে যায়নি। তাদের যত দরদ শুধু হোসাইনের উপরে। এটা কি সত্যিকারের ইসলাম প্রেম? একটু কথা বলবেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে আমি আপনাকে প্রথমেই বলে রাখবো, আজকে বাচ্চারা যারা দাওয়াত দিতে গিয়েছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম দক্ষিণ ভেবে মিস্ত্রি পাড়া থেকে এসে কিসের জন্য সভা হবে? ওরাও আমাকে সেদিন বলেছিল মুহররমের সভা। আশুরার সভা এটা মাথায় নেই, মুহররমের সভা, তার মানে এটাও বকচটার ভাইরাস। এরা বলতে পারেনি যে আশুরার সভা। হ্যাঁ, মুহররম মাস শুধু নয়, এই দিনটাকেও বলে। ওই জিজ্ঞেস করে মুহররম কবে হবে, তার মানে কি মাসের কথা জিজ্ঞেস করছে? আমি বললাম কেন? তাহলে ওই রোজা রাখতে হবে তাই? এখনো জিজ্ঞেস করে হুজুর মুহররম, দু একজন জিজ্ঞেস করে মুহররম মাসে কি হুজুর ছেলে মেয়ের বিয়ে শাদী হবে? আমি অসুবিধে কি? তাহলে না, তাই জেনতুল আমি না, তোমার আমি একটু জেনতুলুম, অসুবিধাটা কি? তাই না, লোকে বলতো মুহররম মাস। আমি তো তা হতেই পারে, তা তুমি আমার জিজ্ঞেস করছো কি জন্যে? তা বলছে না, বিয়ে দেওয়া যাবে কিনা তাই। আমি বাপ করবে না ছেলে করবে? তাহলে না, ছেলে করবে। আমি তা তুমি এটা জিজ্ঞেস করলে না, সফর মাস রবিউল আউয়াল তো জিজ্ঞেস করোনি, এটা জিজ্ঞেস করছে কেন? তাহলে না, লোকে বলে বে দিতিনি তাই। আমি কেন দিতিনি তাই? তুই কতক্ষণ পাক দিবি, আমিও ততক্ষণ দেবো। শেষটাই বলতেছে না, হোসাইন এই মাসে বেরোলো, তাই সব বলে এই মাসে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আমি ঠিক আছে, মুহররম মাসে হোসাইন মরেছে, ছেলে বিয়ে দেওয়া যাবে না। সফর মাসে হযরত আবু বকর মরেছে, ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর ইন্তেকাল, ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। রবিউল সানি মাসে ওসমানের ইন্তেকাল, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বছরের এমন একটা মাস বলবেন যে মাসে এক একটা ওলি আল্লাহ মরিনি, নবীর একজন সাহাবী বা কোনো নবী মরিনি। তাহলে তুই সারা বছর তো তোর ছেলে মেয়ে তো বিয়ে দেওয়া যাবে না, তোর বাপ যা বিয়ে করে গেছে সেও তো ভুল হয়ে গেছে। তাই ভাইরাসটা কোথাকার? বকচরার। ওই পাশাপাশি বাসার লাগালাগি। কে বলেছে যে মুহররম মাসে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এ মাসে ভালো মন্দ খাওয়া যাবে না, এ মাসে দুঃখ কাটাতে হবে, তেল সাবান ব্যবহার করা যাবে না, নতুন পোশাক পরিধান করা যাবে না, আনন্দ উল্লাসের কাজ করা যাবে না? আহারে, রাসূলুল্লাহ হাজার হাজার আনন্দের ইতিহাস আমাদের শুনিয়ে দিলেন। নবীর সব কথাগুলোকে ধামাচাপা দিয়ে আপনি চক্রান্তকারীদের চক্রান্তের শিকার হয়ে আপনি এই দিনে শোকতাপ করছেন আর এই মাসে শোকতাপ করছেন। এটা যাই হোক, ইসলামের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকার কথা নয়। তাদের ভালো লেগেছে, তারা তাদের কাজ করুক, আমি একবারও তাতে কিছু বলবো না। আপনি তো সেই সম্প্রদায়ের লোক না, আপনি আপনার ইসলাম